হাই, তোমরা কি রিডিং শুরু করতে চাইছো কিন্তু ফার্স্ট বুক চুজ করতে গিয়ে কনফিউজড? তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বই পড়া তো শুরু করতে চায় কিন্তু বুঝতে পারে না কোন বইটা দিয়ে শুরু করলে ভালো হবে। তো hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো আগের সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে রিডিং শুরু করার জন্য ছোট ইজি স্টেপ কী কী হতে পারে। তো এই ভিডিওটায় আমি দেখাবো যে রিডিং শুরু করার জন্য কিছু বই যেগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি ল্যাঙ্গুয়েজ আর রিডিং হ্যাবিট তৈরি করার জন্য একদম উপযুক্ত আমার মনে হয়। তো ওই ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তো দেখে আসতে পারো, আগের উইকেই ওটা আমি পাবলিশ করেছিলাম। তো ওখানে আমি কিছু ম্যাগাজিনের কথা বলেছিলাম, তো আমি এখানে কিছু ম্যাগাজিনের নাম আর তাদের দাম বলে দিচ্ছি। তো আমি শুরু করছি একদম ছোটদের দিয়ে। ছোটদের জন্য যদি কোনো ম্যাগাজিন দরকার হয় তাহলে আমি বলবো শুকতারা। শুকতারার দাম নেয় 30 টাকা। তারপরে ছোটদের জন্য ম্যাগাজিনের যে দামটা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে আনন্দমেলা। তো আনন্দমেলার দাম নেয় 20 টাকা। এটা কিন্তু মাসে 2বার করে বেরোয়। আর তারপর আমার ফেভারিট কিশোর ভারতী, এটার দামও 30 টাকা। আর এটার গল্পগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। তো এরপর আমি বলবো যে ম্যাচিওর গল্প যারা একটু পছন্দ করো, মানে ছোটদের না, একটু বড়দের, তো তার জন্য আমি বলবো যে দেশ পত্রিকাটা আমার খুব ভালো লাগে। তো দেশের দাম নেয় 35 টাকা। এরপর আমি দেখাবো খুব কম দামের মধ্যে একটা ম্যাগাজিন, সেটার দাম নেয় মাত্র 14 টাকা। তো সেই ম্যাগাজিনটার নাম হচ্ছে সুখী গৃহকোণ। এখানে খুব ইন্টারেস্টিং পার্ট কিছু দেওয়া থাকে, মাঝে মধ্যে ওরা খুব ভালো ভালো টপিকের ওপর বার করে। তো আমার ভীষণ ভালো লাগে। আমি বেশ কিছু মাস এই সুখী গৃহকোণের সংগ্রহ করছি না। কিছু ইন্টারেস্টিং থাকলে আমি ডেফিনেটলি করি। এরপর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে নবকল্লোল। নবকল্লোলের নবকল্লোলের বেশ কিছু সংখ্যা আমি কিনেছি। তো হ্যাঁ, আমার এটার গল্প, মানে এই ম্যাগাজিনটার গল্পগুলো আমার বেশ ভালো লাগে। তো নবকল্লোলের দাম ওরকম 30-35 টাকায় নেয়। তো আমি যে পত্রিকাগুলো দেখালাম সেগুলোর দাম কিন্তু এইটাই, এরকম ভেবে চলার কোনো কারণ নেই, কারণ ওরা যদি স্পেশাল এডিশন বার করে তখন কিন্তু দাম একটু বাড়ায়। এরপরে আমি কিছু কমিক্সের কথা বলবো যেগুলো দিয়ে তোমরা রিডিং শুরু করতে পারো। আমার মনে হয় কমিক্স পড়লে রিডিংয়ের আগ্রহ বাড়ে। তো আমার কাছে আছে লুবলুর পৃথিবী। আমার বেশ ভালো লেগেছিলো পড়তে, কালারফুল বলে আরও ভালো লেগেছিলো। তো এরকম কালারফুল যদি কমিক্স পাও, পড়তে ভীষণ ভালো লাগবে, আর এটা রিডিং হ্যাবিট তৈরি করার জন্য কিন্তু বেশ ভালো একটা জিনিস। তো এছাড়াও বুক ফার্ম থেকে আরও প্রকাশিত আরেকটা কমিক্স হচ্ছে হেসুরাম হুঁশিয়ারের ডায়েরি, যেটা আমার এখনও পর্যন্ত কেনা হয়নি, কিন্তু আমি কেনার ইচ্ছা আছে। তো লুবলুর পৃথিবী পড়ে আমার বেশ ভালো লেগেছে। তো হেসুরাম হুঁশিয়ারের ডায়েরি আমি কোনোদিন কিনতে পারি। তো এছাড়াও আরও অনেক কমিক্স রয়েছে, তো তোমরা কমিক্স একটু সার্চ করে কিনতে পারো। আমার কাছে খুব বেশি কমিক্সও নেই, কিন্তু কিশোর ভারতী যেটা আমি পত্রিকাটা দেখালাম সেটার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কমিক্স ওখানে দেয়, ছোটো ছোটো, পড়তে বেশ ভালো লাগে আমার। তো এরপরে আমি কিছু বই দেখাবো যেগুলো আমার মনে হয় যে খুব ইজি টু রিড, ল্যাঙ্গুয়েজও ইজি, আর যেগুলো আমার পড়তে ভালো লেগেছে বা কখনো কখনো আমার রিডিং স্লাম্প থেকেও আমাকে বেরোতে সাহায্য করেছিল। তো ফার্স্টেই আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে এইটা, সে যদি সহজে জ্বর আসবে না। তো এই বইটা আমি রিসেন্ট পড়া শেষ করেছি, আর আমার খুব ইচ্ছা আছে নেক্সট উইকে আমি এটা নিয়ে আলোচনা করবো। তো এটা বেশ ভালো লেগেছে আমার। ছোট্ট মতো একটা লাভ স্টোরি, কিন্তু বেশ ভালো ভালো এর মধ্যে কিছু উপাদান রয়েছে যেগুলো আমাকে খুব আকৃষ্ট করেছে। নেক্সট বই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যালের লেখা অন্ধকারে দীপশিখা। ইন্দ্রনীল সান্যাল মেডিকেল থ্রিলারের জন্য খুবই বিখ্যাত। তো এই বইটা আমি আগের বছর পড়েছিলাম, বেশ ভালো বই, ট্রাই করতে পারো। আচ্ছা, এগুলোর দাম আমি একটু বলে দিই। অন্ধকারে দীপশিখা বেরোয় আনন্দ থেকে, আর এটার মুদ্রিত মূল্য যেটা লেখা আছে সেটা হচ্ছে, আমি দেখে বলছি একটু, জাস্ট, হ্যাঁ, 375 টাকা। আর সে যদি সহজে জ্বর আসবে না, এটা প্রকাশিত হয়েছিল খসড়া প্রকাশনী থেকে, আর এটার মুদ্রিত মূল্য আছে 275। এরপরে আমি যে বইটা দেখাবো এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট রিড অফ 2025, সেটা হচ্ছে বাণী বসুর লেখা রাধির পাঁচালী। এখানে রাধির জীবন সম্পর্কে লেখা আছে। রাধি হচ্ছে ক্যানিং থেকে আসা লোকের বাড়িতে কাজ করা একজন বউ। তো তার জীবন নিয়ে এই গল্পটা লেখা, বা জীবনের একটা পার্ট নিয়ে গল্পটা লেখা। তো এইটা প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশন থেকে, আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। পড়তে পারো, বেশ ভালো লেগেছিল আমার। তো এরপরে যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন থেকে কেনা রূপকথার শহরে। এটা প্রকাশিত হয়েছিল অপদার্থর আদ্যক্ষর থেকে, আর লিটল ম্যাগাজিনের একটা টেবিল থেকে এটা কেনা। আমি এখানে পড়েছি, এটা 9টা এমন গল্প আছে যেগুলোর মূল কেন্দ্রীয় চরিত্র কোনো
মহিলা। তো এটা পড়তে আমার বেশ ভালো লেগেছিল, তো আমি এই জন্য এই বইটা বললাম। এটার একটা ডিটেল রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে, তো তা তোমরা চাইলে ওটা দেখতে পারো। আর ওখানেই লেখা আছে লাস্টের দিকে যে এই বইটা তোমরা কোথা থেকে অর্ডার দিলে কিনতে পারবে, তো যদি দরকার থাকে তো ওখান থেকে অর্ডার দিতে পারো। এরপরে যদি কেউ ক্লাসিক দিয়ে শুরু করতে চাইছো যদি ভাবো, তো তাহলে আমি বলবো বেস্ট ক্লাসিক যেটা তোমরা পড়ে বুঝতে পারবে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। তো এটা আমার পড়া ফার্স্ট কোনো ক্লাসিক, তো আমি খুব এনজয় করেছি এটা পড়তে গিয়ে। আর এটা সত্যি কথা বলতে গিয়ে খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব ল্যাঙ্গুয়েজও খুব ইজি। প্রকাশিত হয়েছে ভাষা ক্লাসিক্স থেকে, আর এটার মুদ্রিত মূল্য আছে হচ্ছে 250। এরপর আমি অর্পিতা সরকারের দুটো বই দেখাবো। অর্পিতা সরকারের যে কটা বই আমি কিনে পড়েছি আমার মনে হয় সব কটা বই খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আমি একটা দেখাবো যেটা ভালোবাসার বিনিশুত। এখানে কিছু এমন গল্প রয়েছে যেগুলো ভালোবাসা রিলেটেড। আর নেক্সট আমি যে বইটা দেখাবো অর্পিতা সরকারের লেখা সাইলেন্ট কিলার। এই বইটা একটা থ্রিলার বুক। তো এই সাইলেন্ট কিলার প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে, আর এর দাম হচ্ছে 275। আর ভালোবাসার বিনিশুত পাবলিশ হয়েছে দেশ পাবলিশিং থেকে, আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 299। তো লাস্ট আমি যে বইটা দেখাবো, এই বইটা আমি রিসেন্ট কিনেছি পয়লা বৈশাখে, যখন আমি গেছিলাম কলেজ স্ট্রিট তখন সেখান থেকে। আর বইটা আমি অলরেডি পড়া শুরু করে দিয়েছি, আর আমার পড়তে ভীষণ ভালো লাগছে। তো এই বইটা আমার মনে হয়েছে যদি কেউ চাও পড়তে তো পড়তে পারো, একদম রিডিং শুরু করার দিকেই। তো সেই বইটা হচ্ছে আমাদের ঘরবাড়ি, অভিক দত্তর লেখা। এখানে মূলত আমার মনে হয়েছে যে ফ্ল্যাট লাইফকে কেন্দ্র করেই দুটো উপন্যাস আছে। আমি তো বেশ এনজয় করছি পড়তে। এরপরে তোমরা যেটা করতে পারো, আরেকটা ওয়ে যেটা বুক রিডিংকে এনকারেজ করতে পারে আমার মনে হয়, সেটা হচ্ছে অডিও স্টোরি শোনা। এটা অডিও স্টোরি শুধুমাত্র যারা রিডিং স্টার্ট করছে তারাই না, যারা রিডিং করে তারা অডিও স্টোরি শোনে। আমারও ভীষণ ভালো লাগে অডিও স্টোরি শুনতে, কোনো কাজ করতে করতে শোনা হয়ে যায়। তো ইয়েস, আমি কিছু চ্যানেল রেকমেন্ড করে দিচ্ছি, এছাড়াও প্রচুর চ্যানেল আছে আমি জানি, তাও আমি 2 কি 3টে চ্যানেলের নাম বলে দিচ্ছি, এগুলো দেখতে পারো। এছাড়াও যে কোনো গল্পের নাম দিয়ে সার্চ করলেও প্রচুর চ্যানেল পেয়ে যাবে। তো ফার্স্ট আমি যে চ্যানেলটার নাম বলবো ওটা হচ্ছে মির্চি বাংলা। তারপরে হচ্ছে গল্প মিরের ঠেক, এটার প্রচুর ভালো ভালো গল্প আছে। আর আরেকটা হচ্ছে মিডনাইট হরর স্টেশন, যেখানে সায়ক আমানের প্রচুর গল্প থাকে। তো ইয়েস, এই 3টের নামই আমি বললাম, এছাড়াও প্রচুর আছে, আরও অনেক আছে। তো তোমরা নিজেদের মতো রিসার্চ করতে পারো। তো কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।